হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু চ্যানেল। দেখো আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য যেগুলো আমরা কয়েকটা প্রশ্ন তৈরি করব। আমরা কয়েকটা প্রশ্ন তৈরি করব। দেখো এখানে বাক্যগুলো কি আছে। গাড়ি চালানোর সময় তোমার মনোযোগ কোথায় থাকে? পড়াশোনা করার সময় তোমার মনোযোগ কোথায় থাকে? এটা আরেকভাবে বলা যায় যে পড়াশোনার সময় তোমার মন কোথায় থাকে, তোমার পড়াশোনার সময় তোমার মন কোথায় থাকে, বা গাড়ি চালানোর সময় তোমার মন কোথায় থাকে। এই বিষয় আর মনোযোগ, মন কোথায় থাকে বা মনোযোগ কোথায় থাকে, দুটো কিন্তু একই। আমরা কোথায় কোথায় প্রায় সময় বলি। এগুলো প্রায় সময় পড়াশোনা তার করতে অনীহা, পড়তে বসছে না, আমরা বলি এই তোমার পড়তে বসার সময় মন কোথায় থাকে? হ্যাঁ, পড়ার দিকে মন নেই, কেন পড়তে বসছে না? এই ধরনের বিষয় কিন্তু আমরা সবসময় কিন্তু বাংলাতে বলি। এগুলো কি করবো না, এক একটা এক্সপ্রেশন খুঁজে নেব। এক একটা এক্সপ্রেশন খুঁজে নিয়ে আমরা যদি ইংরেজিতে বলার চেষ্টা করি, তাহলে খুব সহজভাবে আমরা ইংলিশে একটা তৈরি করতে পারবো বাক্য, বাংলা থেকে ইংরেজিতে। দেখো এখানে যেহেতু প্রশ্ন, আমরা জানি প্রশ্নকে দু ভাগে ভাগ করা যায়। একটা ইয়েস নো কোশ্চেন, বা ইয়েস নো প্রশ্ন, আর একটা কি ডবল-এইচ কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন আর ডবল-এইচ কোশ্চেনের মধ্যে পার্থক্যটা কি? শুধু একটা পার্থক্য, কি কোনো প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না বললে তাকে বলা হচ্ছে ইয়েস নো কোশ্চেন। যেগুলো শুরু হয় হেল্পিং ভার্ব দিয়ে, আমি, যার, ওয়াজার, হ্যাভ, হ্যাজ, এগুলো ইয়েস নো কোশ্চেন। আর ডবল-এইচ কোশ্চেন কি? যে প্রশ্নের উত্তর বিস্তারিত কিছু বলতে হয়। যেমন ডবল-এইচ কোশ্চেন বলতে কি হোয়াট, হোয়াই, হোয়ার, হোয়েন, হুইচ, এগুলো দিয়ে কোশ্চেন করতে হয়। এখানে দেখো গাড়ি চালানোর সময় তোমার মনোযোগ কোথায় থাকে, এটা জিজ্ঞাসা করা হচ্ছে। এটা কি ইয়েস নো কোশ্চেন নয়। কেন ইয়েস নো কোশ্চেন নয়? কারণ এই প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না বললে হবে না। এই প্রশ্নের উত্তর বিস্তারিত কিছু বলতে হবে। কোথায় থাকে তার জন্য এই যে প্রশ্নের উত্তর অনেক কিছু বলতে হবে, কিছু না কিছু বলতে হবে, হ্যাঁ না বললে হবে না। ওকে, তাহলে এটা কি ধরনের কোশ্চেন? এই যে কোথায়, কোথায় এটা জিজ্ঞেস করা হচ্ছে, তাহলে নিশ্চয়ই ইয়েস না কোশ্চেন না। এগুলো কি ডবল-এইচ কোশ্চেন। এই যে কোথায়, এর জন্য আমরা হোয়ার, হোয়ার ব্যবহার করব। এর জন্য আমরা কোথায় হোয়ার, হোয়ার। আমরা একটা সাধারণত কি প্রশ্নমূলক বাক্যের গঠনটা কি জানি, জাস্ট আমি এখানে লিখি। প্রশ্ন তৈরি করতে হলে আমরা একটা সাধারণ বাক্য তৈরি করি কিভাবে? প্রথমে সাবজেক্ট আনি, তারপরে হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া যদি থাকে তারপরে নিয়ে আসি, তারপরে কি করি না মেন ভার্ব আনি, তারপরে অবজেক্ট বা আদার্স। এইভাবে কিন্তু একটা সাধারণ বাক্য গঠন করি। কিন্তু যখন আমরা ইয়েস নো বাক্য গঠন করব, তখন ইয়েস নো প্রশ্ন তখন তৈরি করব। এই বাক্যকে কিভাবে করব? জাস্ট কোনো কঠিন নয়। কেন? কারণ এখানে প্রথমে সাবজেক্ট আছে, তারপরে হেল্পিং ভার্ব আছে। ইয়েস নো কোশ্চেন করতে হলে, ইয়েস নো কোশ্চেন করতে হলে প্রথমে হেল্পিং ভার্ব দিতে হবে প্লাস সাবজেক্ট। তারপরে কি করব? শুধুমাত্র কি করলাম এখানে একটা জিনিস দেখো, সাবজেক্টটা কি করলাম হেল্পিং ভার্বের জায়গায় নিয়ে গেলাম, আর হেল্পিং ভার্বটা কি করলাম সাবজেক্টের জায়গায় নিয়ে এলাম। তারপরে এমভি প্লাস ওবি জে ওটিএইচ, তারপরে কি করতে হবে জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। কিন্তু আমাদের আলোচনার বিষয় আজকের কি ডবল-এইচ কোশ্চেন। এই যে হোয়ার দিয়ে প্রশ্ন করছে, আর হোয়ার দিয়ে প্রশ্ন করতে হলে এটা তো ইয়েস নো কোশ্চেন নয়। এবার ইয়েস নো কোশ্চেন, এবার ডবল-এইচ কোশ্চেন করতে হলে কি হচ্ছে না, এই যে কোশ্চেন দেখতে পাচ্ছি এটা তো ইয়েস নো কোশ্চেন, ঠিক তার আগে আমরা কি করব ডবল-এইচ ওয়ার্ডটা বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে বাদ বাকি এই ইয়েস নো কোশ্চেনে যেটা তৈরি করেছিলাম, যে হেল্পিং ভার্ব আসবে সেই হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে এমভি, তারপর প্লাস ওটি এইচ আদার্স বা ওবি জে, এখানে জিজ্ঞাসা চিহ্ন। এটা একটু হয়তো গিজিবিজি হয়ে গেল, একটু অপরিষ্কার বলে মনে হলো যে বুঝতে পারবো না, একটু হয়তো আচ্ছা দেখা যাচ্ছে। কিন্তু দেখো তাহলে এখানে ডবল-এইচ ওয়ার্ড যেটা পাবো আমরা বসিয়ে দেবো, তারপরে হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব। এইভাবে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন তৈরি করব। এখানে দেখো আমি একটা গঠন করলে প্রত্যেকটা সুন্দরভাবে আমরা গঠন করতে পারবো। কি হচ্ছে
গাড়ি চালানোর সময় তোমার মনোযোগ কোথায় থাকে, এই যে কোথায় থাকে, কার, তোমার। তাহলে আমরা এখানে কি করছি, হোয়ার ব্যবহার করবো প্রথমে, হোয়ার। আর একটা হেল্পিং ভার্ব নিয়ে আসতে হবে। এবার এখানে দেখো হেল্পিং ভার্ব ইজ আনবো, ইজ, ইজ হয়ে গেল। এবার সাবজেক্ট কার, তোমার, ইয়োর। হোয়ার ইজ ইয়োর, কি, মনোযোগ, অ্যাটেনশন, অ্যাটেনশন। হোয়ার ইজ ইয়োর অ্যাটেনশন, কোথায় তোমার মনোযোগ। হোয়ার ইজ ইয়োর অ্যাটেনশন, হোয়াইল, হোয়াইল যখনই, যখনই এখানে হোয়াইলের জন্য যখনই হচ্ছে, যখনই গাড়ি চালাও বা গাড়ি চালানোর সময়, গাড়ি চালানোর সময়। তাহলে হোয়ার ইজ ইউর অ্যাটেনশন, হোয়াইল ড্রাইভিং, ড্রাইভিং জিজ্ঞাসা ছিল, ব্যাস কমপ্লিট। তাহলে এখানে কি প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ড বসে গেল, তারপর একটা হেল্পিং ভার্ব আনলাম। প্রশ্ন যেমন ভাবে তৈরি করতে হয়, হ্যাঁ, যেমন একটা বাক্যের ক্ষেত্রে একটা সাধারণ বাক্য গঠন করলে যে হেল্পিং ভার্বটা ব্যবহার করা হবে, যে হেল্পিং ভার্বটা থাকবে, সেই হেল্পিং ভার্বটা আমরা নিয়ে আসবো সাবজেক্টের আগে। আর যদি হেল্পিং ভার্ব যদি না থাকে তখন আমরা কি করব, যদি হেল্পিং ভার্ব যদি না থাকে তখন ডু, ডাজ, ডিড এর মধ্যে যে কোনো একটা আনবো। আমি অন্য এক ক্লাসে বিস্তারিত আলোচনা করব কখন অ্যামিজার ওয়াজার বসছে, কখন ডু, ডাজ, ডিড আনতে হচ্ছে, এগুলো আলোচনা করব। তাহলে এখানে বাক্যটা আছে কি হলো, হোয়ার ইজ ইউর অ্যাটেনশন হোয়াইল ড্রাইভিং, যখন গাড়ি চালানোর সময় তোমার মনোযোগ কোথায় থাকে। পরের বাক্য আমরা করব একইভাবে। এখানে পড়াশোনা করার সময় তোমার মনোযোগ কোথায় থাকে, একইভাবে আমরা কি করছি না, হোয়ার ইজ ইয়োর অ্যাটেনশন, হোয়ার ইজ ইয়োর অ্যাটেনশন হোয়াইল পড়াশোনা, স্টাডিং। জিজ্ঞাসা চিহ্ন, ওকে। লেখার সময় তোমার মনোযোগ কোথায় থাকে, একইভাবে হোয়ার ইজ ইয়োর অ্যাটেনশন, হোয়ার ইজ ইয়োর অ্যাটেনশন। লেখার সময়, এই যে সময়ের জন্য আমরা হোয়াইল ব্যবহার করছি, হোয়াইল রাইটিং, জিজ্ঞাসা চিহ্ন। একইভাবে হাঁটার সময় তার মনোযোগ কোথায় থাকে। আচ্ছা, এই বাক্যটা থাক, এই বাক্যটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে কি ধরনের হতে পারে। আমরা যদি নিজেরা একটু প্র্যাকটিস করি তাহলে কি ইংলিশে অনেকটা ইমপ্রুভ হবে। এই ধরনের আরও বাক্য আমরা সংগ্রহ করব, করে নিজেরা তৈরি করব। তাহলে এখানে প্রত্যেকবার তোমার তোমার দিয়ে আমি করিয়েছি, কিন্তু এখানে কি তার, হাঁটার সময় তার মনোযোগ কোথায় থাকে, একইভাবে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে এটা জানাবে। ওকে, আমরা নিজেরা একটু প্র্যাকটিস করব। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন স্যার। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।